নদীর নাম সই অঞ্জনা, ডাকে দিলে খঞ্জনা, পানি তো নয় যেন কালো আঁখি। এই ব্লগটি তৈরি করার সময় আমার বিখ্যাত গানের চরণগুলি অনেক বেশি মনে পড়ছিল, কেননা আমরা যে লাউঞ্জটিতে এসেছি এটি নদীর কূল ঘেঁষেই তৈরি করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমরা গিয়েছিলাম সাভারের পুলিশ টাউনে দ্য লাউঞ্জ 95-এ। সাভারবাসী এবং আশেপাশের জনগণের স্বস্তিদায়ক কথা হচ্ছে, সাভারের পুলিশ টাউনে তৈরি করা হয়েছে দ্য লাউঞ্জ 95। দ্য লাউঞ্জ 95-এর ভিতরে ঢুকেই এর কোঅর্ডিনেটর, ওয়েল ডেকোরেশন, ওয়েল ফার্নিশড দেখে আমার চোখ তো ধাঁধিয়ে গেল। সুন্দর একটা মনোরম পরিবেশে আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারেন এখানে এসে। ভিতরে ঢুকে জানতে পারি এটা কিছুদিন যাবৎ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর উপরে যে ছাদটি রয়েছে এটা এখনও জনসমাগমের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। চারপাশে সবুজ প্রকৃতি, পাশে কুলকুল রূপে বয়ে গিয়েছে সাভারের নদীটি, আর এখানে সবুজ ঘাস আপনার মনে দোলা দেওয়ার জন্য অনেক বেশি যথেষ্ট। ছবি তোলা থেকে শুরু করে দোলনায় দোল খেতে খেতে আপনি কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন এই পার্থিব জগৎ থেকে। মনে হবে পার্থিব জগৎ থেকে অপার্থিব কোনো জগতে আপনি ছুটে এসেছেন এবং আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলে এখানে আপনার বিশ্বাসটাকে বা আপনার মনের যত ধুলো কণা রয়েছে সেটাকে ধুয়ে মুছে চাঙ্গা করে নিতে পারবেন। জন্মদিন, ম্যারেজ ডে বা ছোটোখাটো অনুষ্ঠান করাই যায়, কি বলেন এই লাউঞ্জটির মধ্যে? বলেছিলাম না এখানে একটা নদী বয়ে গিয়েছে, ঠিক নদীর পাশেই তৈরি করা হয়েছে। যদিও নদীর পানি এখন দূষিত, কিন্তু আপনি সূর্যাস্ত দেখতে হলে এখানে কিন্তু অবশ্যই আসতে হবে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে, যেটা আমাদের এই যান্ত্রিক যুগে আমরা এখন মাঠ পাই না, কিন্তু বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারছে, একটু মনোরম পরিবেশ পাচ্ছে, এটা অনেক বেশি যথেষ্ট। এরপর গেলাম এখানের খাবার দেখার জন্য, কি কি খাবারের আইটেম আছে। এই রেস্টুরেন্টের খাবার অন্যান্য রেস্টুরেন্টের খাবারের মতোই সাবলীল লেগেছে আমার কাছে, কেননা এখানে রিজনেবল প্রাইজই ছিল। ভিতরে মাশাআল্লাহ যথেষ্ট লোকজনই ছিল, কেউ খাচ্ছে, কেউ বাইরে যাচ্ছে। এরপর আমরা নিয়েছিলাম ক্রিসপি চিকেন এবং সাথে এর সালাদ ছিল অনেক বেশি মজাদার, এবং নিয়েছিলাম চকোলেট মিল্কশেক। অনেক অনেক বেশি ভালো লাগছিল এগুলো খেয়ে, এবং থ্যাঙ্কস জানাচ্ছিলাম এটার যে তৈরি করেছেন শেফকে, যে এত সুন্দর করে খাবার তৈরি করার জন্য। সবুজ ঘাসের বুকে পা দুলিয়ে দুলিয়ে তারপর আপনি বাড়ি ফিরে যাবেন স্বস্তি নিয়ে। দ্য লাউঞ্জ 95 আসলেই অনেক বেশি সুন্দর। আপনিও সময় করে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।